সন্দেশখালীতে এবার তদন্তের স্বার্থে সিবিআই এর ক্যাম্প অফিস খোলা হচ্ছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দূরত্বের কারণে কি কোনো সমস্যা তৈরি হচ্ছিল, সেই কারণে কি এবার সরাসরি সিবিআই নিজেদের ক্যাম্প অফিস খুলল সন্দেশখালীতে? দেখো, এর আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের নির্দেশে নারী নির্যাতনের পাশাপাশি জমি দখলের যে অভিযোগ সামনে এসেছিল, এই দুটি ঘটনার তদন্ত সমান্তরালভাবে করছিলেন সিবিআই আধিকারিকেরা। গত 2 সপ্তাহ ধরে প্রত্যেক দিন সিবিআই আধিকারিকেরা সন্দেশখালী ধামাখালীর বিস্তীর্ণ জায়গাতে ঘুরছিলেন, যেখানে এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল। ইতিমধ্যে আমরা জানি যে 2টি মেল আইডি তৈরি করা হয়েছিল, যা গ্রামবাসীদেরকে দেওয়া হয়েছিল, এবং সিবিআই সূত্রে খবর এই মেল আইডিতে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়ছিল। এবং যেহেতু কলকাতা থেকে ধামাখালীর ডিস্টেন্স প্রায় 2 ঘন্টা, এবং যেহেতু যেভাবে প্রত্যেক দিনই এই মেলগুলোতে অভিযোগপত্র জমা হচ্ছিল, সেই কারণে সরেজমিনে খতিয়ে দেখতে তাদের একটি ক্যাম্প অফিসের প্রয়োজন হয়েছিল। এবং সেই কারণে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে ধামাখালীতে এরকম একের পর এক ট্রাক এসে দাঁড়াচ্ছে। সিআরপিএফ সকাল থেকেই এখানে একের পর এক গাড়ি এখানে এসে থামছে। এবং এটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই। সেই এসবিআই এর ওপরের তলাতে সেখানে একটি গেস্ট হাউস তৈরি করা হয়েছে, সেখানে সিবিআই আধিকারিকেরা সেখানে থাকবেন, সেখানে তারা বিশ্রাম নেবেন। এবং তার ঠিক নিচে, অর্থাৎ এসবিআই বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি অস্থায়ী টেন্ট তৈরির চেষ্টা করছেন সিআরপিএফ এর জওয়ানরা। এখানে তারা থাকবেন, এখানে চেয়ার টেবিল পাতা হবে, এবং এখান থেকেই প্রত্যেক দিনকার যে তদন্তের যে গতি প্রকৃতি পরিচালনা সবটাই কিন্তু এবার থেকে এই ধামাখালীতে বসে তারা করবেন। ফলত এই যে 2 ঘন্টা সময় যেটা ব্যয় হতো কলকাতা থেকে এখানে আসার, এখানে থেকে তদন্ত করার ক্ষেত্রে সেই সময়টা তাদের বাঁচবে। এবং ধামাখালীর বিভিন্ন জায়গায় যে সমস্ত অভিযোগ সামনে আসছে, যারা মেল করে অভিযোগ জানাচ্ছেন বা অনেকের পক্ষে মেল করা সম্ভব হচ্ছে না, তাদের সাথে সরাসরি তারা এই ক্যাম্প অফিসে এসেও তারা কিন্তু কথা বলতে পারবেন। এবং এই যে ক্যাম্প অফিস, এখানে তুমি দেখতে পাচ্ছ একটি টেন্ট করা হচ্ছে, এবং এখানে চেয়ার টেবিল পাতা হবে, এখানেই মূলত সমস্ত কাজ হবে। এবং বিশ্রাম নেবেন কিন্তু সিবিআই আধিকারিকেরা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপরের দিকে যে একটি গেস্ট হাউস করা হচ্ছে সেখানে। এবং যেটা আমরা জানতে পারছি এখনো সিবিআই সূত্রে খবর, যেটা যে এই ধামাখালী থেকে এখানে যাদের জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ, বা নারী নির্যাতনের যে সমস্ত অভিযোগ সামনে এসে যা তদন্ত সিবিআই করছে, তাদেরকে এখানে ডাকা হতে পারে, এখানে তাদের সাথে কথা বলা হতে পারে, এবং প্রয়োজনে তাদের বয়ানও নেওয়া হতে পারে। তবে সব মিলিয়ে ধামাখালীতে নতুন করে তোড়জোড় সিবিআই এর। আমরা জানি যে ইতিমধ্যে ভিডিও ভাইরাল বিতর্কে সন্দেশখালী ফের উত্তপ্ত হচ্ছে। নতুন করে একটি ধর্ষণের চেষ্টার একটা অভিযোগ গতকালকে সন্দেশখালী থানাতে দায়ের হয়েছে। এই ইনভেস্টিগেশনও কিন্তু পরবর্তীকালে সিবিআই তাদের সাথেই যুক্ত করবে। ফলত যাবতীয় তদন্তকে কেন্দ্র করে যে গত কয়েক মাস ধরে সন্দেশখালী কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে, এই ধামাখালীতে অস্থায়ী ক্যাম্প তৈরি করার ফলে অনেকটাই সুবিধা যেমন হবে সিবিআই এর, তেমন ততটাই সুবিধা করার জন্যই কিন্তু এই অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ভিকটিম, যাদের সাথে অন্যায় অত্যাচার হয়েছে, তারাও সরাসরি এখানে এসে যাতে কথা বলতে পারেন, সেই কারণে কিন্তু এই যে গেস্ট হাউস তৈরি করা হয়েছে। একেবারেই সুকান্ত, সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সিবিআই এর সেই ক্যাম্প অফিস তৈরির কাজ চলছে। সুকান্ত, ধন্যবাদ।